हरे कृष्ण। तो आज के राजापुर जगन्नाथ इस्कन टेम्पले जगन्नाथ राजापुरे भगवान जगन्नाथ के आरती करছে তার মধ্যে दर्शन। तो आज के जेहेतु राजापुरे नौबिहार तो आज के प्रतिवेशने आज के राजापुरे नौबिहारे दर्शन करते एসেছি এবং সকলে দর্শন করার জন্য চেষ্টা করছি। তো এটা হচ্ছে রাজাপুর ইস্কন মন্দির। তো এখানে সকল ভক্তরা বসে আছে, কেউ জপ করছে, কেউ নৌবিহার দর্শন করছে। তো এখন আমি চলে যাব নৌবিহারে, নৌবিহার ভগবানকে দর্শন করার জন্য। তো এখন আপনারা সকলে সাথে থাকুন, সাথে থাকলে আপনারা পূর্ণাঙ্গ ভিডিও যদি থাকেন দেখতে পারেন। এটা হচ্ছে মহাপ্রভু আর সীমান্তনী দেবী, যিনি চৈতন্য মহাপ্রভু আর সীমান্তনী দেবী, যিনি হচ্ছে দুর্গা দেবী এক রূপ হচ্ছে সীমান্তনী দেবী। তো এটা বিশাল একটা লীলা আছে। তো লীলা আমি অবশ্যই একদিন আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সীমান্ত দেবীর যে লীলা আমি কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি এটা বলার জন্য চেষ্টা করব, কারণ এত বড় লীলা আজকে বলা সম্ভব নয়, তাই আমি আজকে শুধু দর্শন করাচ্ছি। তো আজকে এই নৌবিহার উপলক্ষে সকল ভক্তবৃন্দ মিলে আজকে বিশেষ হরিনাম সংকীর্তনের দ্বারা নৌবিহার হচ্ছে। তো এখন এই নৌবিহার দ্বারা হরিনাম সংকীর্তন যারা ভক্তরা নৃত্য করছে, দর্শন করছে, নৌবিহার করছে। তো আমরা সচরাচর দেখতে থাকি নৌবিহার অনেক জায়গায় হয়ে থাকে। তো আজকে এই রাজাপুর জগন্নাথ মন্দিরে শ্রীধাম মায়াপুরের, যেটাকে বলা হয় মাসির বাড়ি, জগন্নাথের বাড়ি। তো জগন্নাথের বাড়ি যেটা, সেখান আজকে নৌবিহার। তো এই নৌবিহার শ্রীধাম মায়াপুর নৌবিহার শেষ হয়ে জগন্নাথ মন্দির এই নৌবিহারটা। তো আজকে যেহেতু নৌবিহার তো খুব সুন্দর সাজিয়েছে মন্দিরের সাজার দ্বারা ভক্তরা সবাই সেলফি তুলছে, দর্শন করছে, নৃত্য করছে, আরও বিভিন্ন ধরনের কেউ খেলা দেয়, বাচ্চারা এখানে খেলাধুলা করছে, কারণ এখানে খেলার জন্য কিছু জিনিস আছে। যারা ছোট যারা শিশু ভক্তরা আছে তারা খুব আনন্দ পায়, তাই মন্দিরে এটা দেওয়া হয়ে থাকে। তো এই সাজের দ্বারা এটা হচ্ছে সীমান্ত দেবীর যে মন্দির। তো এই সাইডে অনেক কিছু সুন্দর বাতি দিয়েছে, ভক্তরা সেলফি তুলছে, আনন্দ করছে। আর এখানে আমাদের পরীক্ষিত প্রভু এখানে সে করছে কি পরিক্রমা মন্দির, তুলসী দেবীর পরিক্রমা মন্দির। তো এখানে পরিক্রমাও করা যায়, সকলে সুন্দরভাবে এসে পরিক্রমা করতে পারেন, যেহেতু এটা ধাম। তো এখন ধামের দ্বারা আমরা এখন চলে এসেছি কোথায়, নৌবিহার দর্শন করার জন্য। তো নৌবিহার দেখতে পাচ্ছেন, এখানে ভগবান নৌকায় বিহার করছেন আর সকল ভক্ত চারিদিকে। খুব কষ্টে আমি দাঁড়িয়েছি, কারণ কোথাও দাঁড়ার মতো মানে সিস্টেম নেই। তো তারপরেও আমি দাঁড়িয়েছি এক কোনায়, দাঁড়ার জন্য আমি খুব কষ্ট করে দর্শন করেছি। কিছু করার নেই, কারণ আমি যেহেতু দেখবো, তারপর অনেক ভক্ত আছে তারাও দেখবে, তাই সুযোগ সবাইকেই দিতে হবে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দর্শন করি এবং ভিডিও করি, তারপরে আবার সবাইকে সুযোগ দিই, কারণ আমি শুধু দেখলে তো হবে না, সব ভক্তরা দেখার জন্য খুব আগ্রহী হয়ে আছে। তো দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, কারণ ভগবানকে বিহার করার পর ভোগ নিবেদন করা হয়েছে। তো অনেক ভক্ত আছে ভগবানকে সুন্দর প্রসাদ নিবেদনের জন্য চেষ্টা করে। যেমন আমি যদি রান্না করে থাকি, তো আমি ভগবানের জন্য রান্না করছি। আজকে নৌবিহারে যদি আমি দেই ভগবানকে, তাহলে ভগবান অত্যন্তভাবে খুশি হন। তো সকল ভক্ত, অনেক ভক্ত আছে তারা নিজেরা দুধ, ডাব, তো বিভিন্ন প্রসাদ নিবেদন করার জন্য ঘর থেকে নিয়ে আসেন। তো এটার জন্যই অনেকক্ষণ ধরে বসেছিলাম। এই ভগবান সেই ভক্তদের মনোবাঞ্ছা যে পূর্ণ করার জন্য যে ভোগ নিবেদন করেছেন ভক্তরা ভগবানকে, তো ভগবান সন্তুষ্টভাবে খেয়ে সেটা প্রসাদ রূপে দিয়েছেন সকল ভক্তকে। তো আজকে এই বিহারের দ্বারা সকল ভক্তকে মনোবাঞ্ছা পূর্ণ করছেন ভগবান, কারণ যাকে ভগবান নিজে এসে বিহার করার দর্শন করবেন এবং কি নিজের হাতে রান্না করা ভোগ নিবেদন করে, এটা খুব অত্যন্ত আনন্দদায়ক। তাই আজকে ভগবান, তাহলে দেখছেন ভগবান কী রূপে আজকে বিহার করছে, তারা সুন্দর করে ভক্তরা সাজিয়েছে, এটা আরও সুন্দর অপরূপ করছে। তারপরে এখানে প্রসাদ নিবেদন হচ্ছে, আবার বিহার করতে করতে ভক্তরা নৃত্যও করছে, নৃত্য দ্বারা ভগবানকে দর্শন করছে। এটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশের দ্বারা ভক্তরা দেখুন মাতাজিরা কত সুন্দর নৃত্য করে ভগবানকে বিহার করানো হচ্ছে, নৃত্যর দ্বারা দর্শন করছে। যেমন চৈতন্য মহাপ্রভু নৃত্য করতেন, ঠিক নিত্যানন্দ প্রভু নৃত্য করতেন, সেই রকম ভক্তরাও নৃত্য করছেন, ভগবানকে বিহার করছেন, নৃত্য করছেন। তো এখন আমরা বিহারের দ্বারা যে নৌবিহার, যে ভগবান কী রূপে আছেন আমরা সকলে দেখে থাকি। ভগবান রাধা কৃষ্ণ নৌবিহারে বিহার করেন। তো আজকে এখানে এই সর্বপ্রথম আমি দেখেছি যেটা ইস্কনের রাজাপুর জগন্নাথ টেম্পল, সেটা হচ্ছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এই তিনজনে আজকে
বিহার করছে নৌকায়। আমি সচরাচর সবসময় বলে থাকি যে রাধা কৃষ্ণ শুধু বিহার হচ্ছে, কিন্তু না, আজকে দেখি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী নৌকায় বিহার করছেন। এটা অত্যন্ত আনন্দের বিষয়, কারণ আমরা জানি প্রসাদ দাঁড়ায়, প্রসাদ দিয়ে প্রসন্ন হন কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। তো জগন্নাথের প্রসাদ, জগন্নাথ সবসময় কিন্তু প্রসাদ শুধু প্রসাদ খেতে চান, তাই ভক্তরা আছে অনেক রকম প্রসাদ নিয়ে আসছে যে জগন্নাথ তুমি তো খাও, ঠিক আছে, মনের মতো করে তোমাকে প্রসাদ দিচ্ছি, তুমি মন ভরে প্রসাদ পাও, প্রসাদ সকল ভক্তকে তুমি দিয়ে দাও, তোমার কৃপা লাভ করেন। তাই এখানে ভগবান যে জগন্নাথ কী রূপে বিহার করছেন, আর আমরা জানি জগন্নাথ শুধু প্রসাদের পাগল, তাই প্রসাদ ইচ্ছা মতো দিচ্ছে ভক্তরা, আর আনন্দ করছি, নৃত্য করছি। তাই আমিও নিজে দেখার সুযোগ পেয়েছি বা আপনাদেরও দেখানোর সুযোগ করে দিয়েছি। তাই সকলের সাথে থাকুন, প্রতিটা ভিডিও দেখা।